আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুজিবুর রহমান। ওয়েলকাম টু মুজিব টেক ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো টুডেজ যে টপিক, সে টপিকটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টেবিল ক্রিয়েট করবেন এবং কিভাবে কলাম, র, সেল ইনসার্ট করবেন এবং কিভাবে কলাম, র, সেল ডিলিট করবেন, সেই প্রসেসটা এই টিউটোরিয়ালে শেয়ার করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে মুজিব টেক চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। সো লেটস গেট স্টার্টেড। এই টিউটোরিয়ালে শেয়ার করব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ক্রিয়েট করবেন, কলাম, র, সেল কিভাবে ইনসার্ট করবেন, কলাম, র এবং সেল কিভাবে ডিলিট করবেন, সেই প্রসেসটা টোটালি শেয়ার করব। তো এইটা আমি বড় করছি। তো আমি প্রথমে কি করব, একটা টেবিল এখানে সেট করব। তাহলে প্রথমে আমাকে কোথায় যেতে হবে, ইনসার্টে প্রেস করব। করার পর এই যে আমি দেখতে পাচ্ছি টেবল, সেখানে প্রেস করব। করার পর এখানে আমি তিনটা রো নিলাম, একটা কলাম। প্রথমে আমি একটা নিয়ে দেখাচ্ছি। তো এখানে প্রেস করলাম, আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এই যে সেলগুলো আছে বা গড়, সেটা হচ্ছে ছোট, আর একটু বড় করতে চাই। তাহলে সেটা কিভাবে করব? সেটা করতে হলে আমি প্রথমে কি এগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রথমে সিলেক্ট করব হোমে এই যে একটা আইকন আমি দেখতে পাচ্ছি লাইন স্পেসিং, এই আইকনে প্রেস করব। করার পর এখানে আমি দেখতে পাচ্ছি 1.0, 1.15, 1.5, 2.0, 2.5। তো আমি যে কোনো একটা এখানে চুজ করতে পারি। তো আমি চাচ্ছি যে 2.0 সেটা সে সাইজটা নিব। তাহলে সেখানে প্রেস করলাম, দেখেন তো আমার একটু বড় হয়ে গেল। তো আমি এখন কি করব, আমি চাচ্ছি উপরে একটা টেবিল আবার ক্রিয়েট করব। তাহলে এখানে আমি রাখবো কার্সারটা। রাখার পর আমি চাচ্ছি আমার এখানে যে একটা কলাম আছে, আমার প্রয়োজন আরেকটা কলাম। তো এখানে আমি কার্সারটা রাখার পর আমি যাব কি লেআউটে প্রেস করব। করার পর এই যে আমি এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট অ্যাবভ, সেখানে প্রেস করব। তাহলে আমি আমার আরেকটা রো বা কলাম অ্যাড করতে পারবো। তো এখন চাচ্ছি যে আমি উপরে যেটা এড করেছিলাম সেটা আমি ডিলিট করতে। তাহলে এখানে কার্সার রাখবো। রাখার পর আবার আমাকে কি কোথায় যেতে হবে, লেআউটে যাওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছি ডিলিট। তাহলে ডিলিটে প্রেস করব। তো ডিলিটে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছি যে ডিলিট রোজ, সেখানে প্রেস করব। তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। দেন আমি চাচ্ছি কি নিচে একটা কলাম অ্যাড করব। তাহলে কি করতে হবে, আবার আমাকে যেতে হবে লেআউটে যাওয়ার পর আমি ইনসার্ট বিলো, সেখানে প্রেস করব। তাহলে আমার নিচে একটা রো বা কলাম এড হয়ে যাবে। এখন আমি এটাও চাচ্ছি ডিলিট করতে। দেন কি করব, ডিলিটে প্রেস করব। করার পর ডিলিট রোজ দিয়ে দেব। এখন আমি চাচ্ছি কি একটা সেল অ্যাড করব। তাহলে এখানে রাখবো। রাখার পরে যদি আমি চাই লেফট বাম দিকে অ্যাড করতে, তাহলে এই যে দেখতে পাচ্ছি ইনসার্ট লেফট, সেখানে প্রেস করব। তাহলে বাম দিকে একটা বেড়ে যাবে। তখন যেটা আমি হেড করেছি সেটা আমি চাচ্ছি ডিলিট করতে। তাহলে কি করতে হবে, আবার ডিলিট প্রেস করব। করার পর ডিলিট সেলস, সেখানে প্রেস করব। করার পর শিফট সেলস লেফট, সেখানে প্রেস করব। তাহলে ডিলিট হয়ে যাবে। আমার টেবিলটা কি, এই টেবিলটা এই সাইডে একটু প্রয়োজন। তাহলে কি করতে হবে, আমি চাচ্ছি যে এখানে যে টেবিলটা ক্রিয়েট করেছি সেটা এখানে আনবো। আনতে হলে কি করতে হবে, এই যে একটা পয়েন্টার দেখছি সেখানে চেপে ধরবো। ধরার পর এভাবে টেনে আনবো। আমি আমার যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো। এখানে নিয়ে আসলাম। দেন আমি যদি চাই যে টেবিলে কোনো কিছু লিখতে, তাহলে এখানে কার্সার রাখবো। রাখার পরে এভাবে লিখতে পারবো। তো আমি চাচ্ছি আবার কি একটা রো অ্যাড করব। তাহলে কি করতে হবে, এখানে কার্সার রাখবো। রাখার পরে অ্যাবভ ইনসার্ট, বা আমি চাচ্ছি নিচে, তাহলে ইনসার্ট বিলো, তাহলে রো এড হয়ে যাবে।
তো আমি চাচ্ছি এখন কি করব, উপরে একটা রো আবার ইনসার্ট করব। তাহলে এখানে রাখবো কার্সার, রাখার পর ইনসার্ট অ্যাবভ, তাহলে এড হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এই যে টেবিলটা আছে, আচ্ছা উপরে একটু তুলে নেই। এই যে টেবিলটা আছে সেই টেবিলটা কি করব, মার্জ দিব, মানে এটা খালি করে নিব যাতে আমি লং কিছু লিখতে পারি। তাহলে এটা কি করব, সিলেক্ট করব। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি করব, এই যে অপশনটা দেখতে পাচ্ছি মার্জ সেলস, সেখানে প্রেস করব। তাহলে এই যে দেখতে পাচ্ছি সেটা খালি হয়ে গেল। এখন আমি যে কোনো কিছু, যেমন আমি এখানে লিখতে চাচ্ছি অ্যাড্রেস, লিখে নিলাম। দেন কি করব, আমি চাচ্ছি সেন্ট্রালে নিতে, সেন্টারে, তাহলে এখানে প্রেস করব। দেন এটা সেন্টারে চলে যাবে। আবার যদি আমি চাই যে সেটা অ্যালাইনমেন্টটা কি বাম দিকে নিব, তাহলে এখানে প্রেস করব, বাম দিকে যাবে। চাচ্ছি ডান দিকে, এখানে প্রেস করব, এখানে প্রেস করব, ডানে চলে যাবে। চাচ্ছি মিডল সেন্টারে, তাহলে এখানে প্রেস করব, সেন্টার হয়ে যাবে। তো আমি চাচ্ছি এই লেখাটা কি করব, একটু বোল্ড করব। তাহলে কি করতে হবে, বি তে প্রেস করলে বোল্ড হয়ে যাবে। আমি চাচ্ছি লেখাটা একটু কালার করতে, তাহলে এখানে যাব, দেন সেটা যাচ্ছি রেড কালার করতে, রেডে প্রেস করব, রেড কালার হয়ে যাবে। তো আমি চাচ্ছি সারাটা ফিল কালার করতে, টোটালি যেটা আছে সেটা একটা কালার দিতে। তাহলে সেটা কি করতে হবে, এখানে সিলেক্ট করলাম, দেন এই যে একটা আইকন আছে শেডিং, সেখানে প্রেস করব। করার পর এখান থেকে আমি যে কোনো একটা কালার চুজ করলে সেটা কালারিং হয়ে যাবে। তো এভাবেই টেবিল ক্রিয়েট বা ডিলিট করতে পারবেন। তো আমি এটা চাচ্ছি ডিলিট করতে। দেন প্রথমে কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করব। তো আমি চাচ্ছি কি আবার টেবিল ক্রিয়েট করব, তাহলে ইনসার্টে চলে যাব, যাওয়ার পর টেবিলে প্রেস করব। তো আমি চাচ্ছি কয়েকটা টেবিল, তাহলে সেখানে প্রেস করব। দেন আমি চাচ্ছি কি করব, এই সেটা আলাদা করব। একটা টেবিল প্রথম যেটা আছে সেটা আমি কি করব, আলাদা করে নিব। স্পিল টেবিল, তাহলে টেবিলটা আলাদা হয়ে যাবে। আমি চাচ্ছি একটু আলাদা করতে, তাহলে এখানে কার্সার রাখবো, রাখার পরে যাবো স্পিল টেবিল, আলাদা হয়ে যাবে। আমার এটা যাচ্ছে আলাদা করতে, তাহলে একটু কি করব, স্পিল টেবিল আলাদা হয়ে যাবে। এটা যাচ্ছে আলাদা করতে, তাহলে নিচে রাখবো কার্সার, রাখার পর লেআউটে চলে যাব, দেন এখানে স্পিল টেবিল, তাহলে আলাদা হয়ে যাবে। এভাবে আপনি চাইলে আলাদা করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই আপনি যদি সেল একটা ডিলিট করতে চান, এটা রাইট, তাহলে কি করব, লেআউট, দেন ডিলিটে প্রেস করব, ডিলিট সেল। সেটা চাচ্ছি কোন দিকে, রাইট না চাচ্ছি লেফট, তাহলে ওকেতে। এইভাবে সিলেক্ট ডিলিট করতে পারবো সেলস। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই আপনি টেবিল ক্রিয়েট করবেন। কলাম, এগুলো হচ্ছে কি কলাম, আর এটা হচ্ছে রো, আর প্রতিটা ঘর হচ্ছে সেল। তো আশা করি আপনি কলাম, রো, সেল ইনসার্ট করতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।